রাজধানীর ফার্মগেট এলাকার মুদ্রাক্ষরিক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বড় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। কারণ সংসার খরচ চালিয়ে ছেলের কোচিংয়ের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে তার জন্য। আগামী বছর ছেলে হাসান মাহমুদ এসএসসি পরীক্ষা দিবে। এ অবস্থায় আগামী মাস থেকে ছেলেকে কোচিংয়ে যেতে নিষেধ করে দিয়েছেন সীমিত আয়ের এ মানুষটি। ছেলে ক্লাস 10-এ পড়ে, আবার আগামী বছর পরীক্ষা দেবে। 3 সাবজেক্টে কোচিং করে, তো 2000 টাকা আসে মাসে, প্রতি মাসে 2000 টাকা তাকে দিতে হয়। তো আমার ইনকামের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমি বাধ্য হয়েছি আর কি, যে এখন নিজেই যতটুকু পারো করো। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা তিনি। 1981 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে এ পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন হেদায়েত উল্লাহ। 30 বছর ধরে এখানে টাইপ করি এবং টাইপ করে যাচ্ছি। কোনো সময় আমি এক সপ্তাহ টাইপে কাজ পাই, আর নইলে পাই না। সকালে তো এই পর্যন্ত আজকে আমি এখনো 100-150 টাকা ইনকাম করতে পারি না। দৈনিক কোনো সময় 200-250, এই দূর ঊর্ধ্বে না। একটা রিক্সাওয়ালা এখন একটা রিক্সা চালাইলে দৈনিক সকাল 6টার থেকে 2টা পর্যন্ত 1000 টাকা ইনকাম করে। আর আমার মতন একজন শিক্ষিত ছেলে টাইপ কইরা আমি 500 টাকা ইনকাম হয় না। মাসে হয়তো 2-3টা কাজ পাই, এর ঊর্ধ্বে না। এই পাশাপাশি আমি এই সমস্ত মালামালগুলো বিক্রি করে চলতেছি। এখান থেকে যা বিক্রি হয় নিজেও চলতেছি, বাসা ভাড়া দিতেছি মেসে, আর বাড়িতে দিতে পারলে তো পারলাম, নইলে নাই। আর গত মাসের ভাড়া এখনও দিতে পারিনি, চলিত মাস তো আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে নিম্নবিত্ত মানুষের অধিকাংশই পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা বলছেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে, অথচ উপার্জন ক্ষমতা কমে আসছে। বর্তমানে খাওয়ানোর পয়সা হয় না, বর্তমানে দেনাই আছে, বর্তমানে দেনাই ছাড়তেছে না। ফুটপাতে দোকানদারি করে সাধারণভাবে বেচা কিনে নেয়, 200-250 টাকা রুজি হয় এবং খরচা আছে ডালি 200-300 টাকা। সকালবেলা নাস্তা খাইতে গেলে লাগে 80-90 টাকা। কোনোভাবেই এই ব্যবস্থা চলা সম্ভব না এবং সাধারণ মানুষের জন্য এটা অসাধারণ হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হেদায়েত উল্লাহর মতো অনেক মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। দ্রব্যমূল্য আওতার বাইরে চলে গেলে শুধু দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষজন নয়, এর প্রভাব পড়ে মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত। আব্দুল্লাহ আল মামুন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।